হাই এভরিওয়ান, আমি রূপালি। আজ আমরা পড়ব ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট চ্যাপ্টার দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরু। ওকে, সো লেটস গো। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন আমি এবং তুমি একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি, তুমি প্রায়ই আমাকে জিজ্ঞেস করো, কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস, অনেক কিছু সম্পর্কেই প্রশ্ন, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন যখন তুমি মুসৌরিতে রয়েছ, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে রয়েছি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের এই কথাবার্তাগুলো আর হয় না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, তাই আমি তোমাকে সময়ে সময়ে ছোট ছোট গল্প লিখতে চলেছি আমাদের পৃথিবী সম্পর্কে, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, সেগুলো বৃহৎ হতে পারে অথবা ছোটও হতে পারে, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, সেটা যেভাবে বিভক্ত করা আছে। ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তোমাকে অবশ্যই পড়তে হবে ইংরেজি ইতিহাস এবং ভারত অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, শুধুমাত্র একটি ছোট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত, দো আ বিগ কান্ট্রি, যদিও একটি বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, তবুও সেটা পৃথিবীর বুকে একটি ছোট অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে এই সমস্ত দেশ সম্পর্কে আমাদের ভাবতে হবে, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সেই সমস্ত মানুষজনদের সম্পর্কে যারা এখানে বাস করে, অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, শুধুমাত্র সেই দেশ সম্পর্কে নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই এম অ্যাফ্রেড, আমি ভয় পেয়ে আছি, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস ওয়ার্ডস অফ মাইন, যে আমি আমার এই কথার মাধ্যমে তোমাকে কিছুটা মাত্রই বলতে পারছি, বাট দ্যাট লিটল, কিন্তু এই ছোটটাই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মধ্যে আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং পুরো এই পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে বাধ্য করবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, যেই পৃথিবীর মধ্যে যে সকল মানুষেরা আছে সবাই আমাদের ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে, অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, এবং তার মানুষজন সম্পর্কেও ওই মোটা বইগুলিতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি এটাকে খুঁজে পাবে আরও আগ্রহজনক, দ্যান এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের থেকে, অর নোভেল, অথবা উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি পড়েছ। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি জানো অবশ্যই আমাদের পৃথিবী প্রচুর প্রচুর পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো, অ্যান্ড, এবং ফর আ লং লং টাইম, এবং অনেক অনেক সময় ধরে, দেয়ার ওয়ার নো ম্যান অ্যান্ড ওম্যান লিভিং ইন ইট, এখানে কোনো মানুষ বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, মানুষ আসার আগে সেখানে শুধুমাত্র পশু পাখি ছিল, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং পশু পাখি আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড
অন দ্য আর্থ। তখন পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, ভাবতে অবাক লাগে, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড ম্যান, মানুষ এবং পশু পাখি দ্বারা যেটা আজ পুরোপুরি ভর্তি, টু বি উইথাউট দেম, সেগুলো ছাড়াই ছিল। বাট কিন্তু সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ, এবং যারা হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয় নিয়ে যারা অনেক পড়াশুনো করেছে এবং ভাবনা চিন্তা করেছে, টেলাস, আমাদেরকে বলেছে দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, when the earth was too hot, পৃথিবী অনেক গরম ছিল, for any living being to live in it, কোনো জীবের পক্ষে সেখানে বাস করা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলি পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস, এবং পাথরগুলি পর্যবেক্ষণ করি, অ্যান্ড দ্য ফজিলস, এবং ওই জীবাশ্মগুলি, উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজে থেকেই দেখতে পাবো, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, যেগুলো অনেক পুরনো। আজ ইউনিট 1টা পড়ালাম। ইউনিট 1-এর অ্যাক্টিভিটিসগুলো আমি কাল করাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।